যদি মিছে মায়া বৃষ্টি কেন তা ভোলে না ও মন কাদের 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 স্মৃতি মোছে না মন কাদের 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 স্মৃতি মোছে না সময়ের ঝরা পাতা দিয়ে যায় শুধু ব্যথা থেমে যায় সেই গানে জমে থাকা অভিমানে বৃষ্টি থামে না দু চোখে কাদের কাদের স্মৃতি মোছে না মন কাদের 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 স্মৃতি মোছে না যন্ত্রণা পীড়িত কি তুই আমারে শিখাইলি এখন কেন দূরে দূরে পালাইয়া বেড়াস ভালোবাসা কি জিনিস তুই আমারে বুঝাইলি এখন কেন আড়ালে লুকাইয়া বেড়াস আমারে আগের মতো ভালোবাসা ভালোবাসার নেশায় আমার তুমি পাইছে রে রজনী আগের মতো ভালোবাসা ভালোবাসার নেশায় আমার পুরা তুমি পাইছে রে
শিখাইয়া ভালোবাসায় মজাইয়া আমারে একলা রাইখা দূরে রইলি রে। কেমনে বন্ধু আমার এত পাষাণ হইলি রে, আমারে ভুইলা গেলি এত সহজে। কেমন নেশার বড়ি আমারে খাওয়াইলি রে, চোখে তোরে ছাড়া কিছুই দেখতে পাই না রে। আমারে আগের মতো ভালোবাসা জানা রে, ভালোবাসার নেশায় আমার পুরা দমে পাইছে রে। তোর প্রেমে পড়িয়া অন্তটারে ছিড়িয়া যত ভালোবাসা ছিল তোরে দিয়া দিলাম। এখন আমি কি করি হায় ভালোবাসা জীবনে আমারে শূন্য হৃদয় তালা দিলাম। এ কেমন ঘরের মাঝে আমারে পালাইলি রে, হৃদয়টা শুকাইয়া গেছে চোখেতে নাই পানি রে। আমারে আগের মতো ভালোবাসা জানা রে, ভালোবাসার নেশায় আমার পুরা দমে পাইছে রে। কোন যন্ত্রণা পীড়িত কি তুই আমারে শিখাইলি, এখন কেন দূরে দূরে পালাইয়া বেড়াস। ভালোবাসা কি জিনিস তুই আমারে বুঝাইলি, এখন কেন আড়ালে লুকাইয়া বেড়াস। আমারে আগের মতো ভালোবাসা জানা রে, ভালোবাসার নেশায় আমার পুরা দমে পাইছে রে। রজনী আগের মতো ভালোবাসা জানা রে, ভালোবাসার নেশায় আমার পুরা দমে। হাতের মুঠোয় ফেরারি সময় শুধু শিহরণ, ছায়াপথ ধরে হাতছানি কার সেই কিছুটা, কার কথা মনে পড়ে, কার কথা মনে পড়ে। দিন পাল্টায় রং বদলায় অস্থির মন, হাতের মুঠোয় ফেরারি সময় শুধু শিহরণ, ছায়াপথ ধরে হাতছানি কার সেই কিছুটা, কার কথা মনে পড়ে, কার কথা মনে পড়ে। জাগা পাখি যায় দেখে যায় দীর্ঘশ্বাস, জোনাকিরা চলে গাছের পাতায় আলোর আভাস। রাতে জাগা পাখি যায় দেখে যায় দীর্ঘশ্বাস, জোনাকিরা চলে গাছের পাতায় আলোর আভাস। পাশে পড়ে থাকা কবিতার খাতা নীলছে আকাশ, কলমের রং গুঁড়ো গুঁড়ো হয় স্তব্ধ বাতাস।
যাওয়া কুয়াশার পিছে উকি দেয় ঝড় বয়ে গেছে পড়ে আছে শুধু ছেঁড়া বাস্তু ফিতে হয়ে যাওয়া কুয়াশার পিছে উকি দেয় ছেঁড়া কবিতার পাতাগুলো সব আদো অক্ষর হৃদয়ের কোণে ভালোবাসার শেষ অক্ষর জানতাম যদি তুই ছেড়ে যাবি বুঝতাম না এই মনে বনের পাখি পোষ মানে না থাকি সে তো বনে জানতাম যদি তুই ছেড়ে যাবি বুঝতাম না এই মনে বনের পাখি পোষ মানে না থাকে সে তো বনে জানি একদিন চলে যাব দূরে আমি তবুও অন্তরে কবে কোনো জানি একদিন চলে যাব দূরে আমি তবুও রবে অন্তরে কোনো নিভে যদি যায় তবু দৃষ্টি আমার তবু আমি তখন হৃদয় চোখ দিয়ে দেখবো তোকে আমার সারাটি জীবন নিভে যদি যায় তবু দৃষ্টি আমার আমি তখন হৃদয় চোখ দিয়ে দেখবো তোকে আমার সারাটি জীবন জানি একদিন চলে যাব দূরে আমি তবুও অন্তরে রবে কোনো জানি একদিন চলে যাব দূরে আমি তবুও রবে অন্তরে কোনো ভুল করে কি পুরা মনে তোকে নিয়ে বাঁধলাম ঘর ভাবি নাই তুই কোনোদিনও হয়ে যাবি আমার পর ভুল করে কি পুরা মনে তোকে নিয়ে বাঁধলাম ঘর ভাবি নাই তুই কোনোদিনও হয়ে যাবি আমার পর জানি একদিন চলে যাব দূরে
পাগল করেছে, সে যে মিষ্টি করে ভালোবাসার পত্র দিয়েছে। দুষ্টু একটা ছেলে আমায় পাগল করেছে, সে যে মিষ্টি করে ভালোবাসার পত্র দিয়েছে। সে যে মোবাইল ফোনে মেসেজ দিয়া ভাব জমায় আছে, আরে মোবাইল ফোনে মেসেজ দিয়া ভাব জমায় আছে। দুষ্টু একটা ছেলে আমায় পাগল করেছে, সে যে মিষ্টি করে ভালোবাসার পত্র দিয়েছে। দুষ্টু একটা ছেলে আমায় পাগল করেছে, সে যে মিষ্টি করে ভালোবাসার পত্র দিয়েছে। সে যে বৈশা থাকে রোজ, পিছে পিছে ঘুইরা বেড়াই নিতে আমার খোঁজ। আমার বাড়ির পাশে উকি মারে করে শুধু ফোন, আমি নাকি হয়েছি হয় তার জীবন মরণ। আমার মিষ্টি মুখের হাসি দেখা পাগল হয়ে আছে, আমার চোখের কাজল তার মনেতে রং লাগাই আছে। দুষ্টু একটা ছেলে আমায় পাগল করেছে, সে যে মিষ্টি করে ভালোবাসার পত্র দিয়েছে। দুষ্টু একটা ছেলে আমায় পাগল করেছে, সে যে মিষ্টি করে ভালোবাসার পত্র দিয়েছে। আমি নাকি তার হৃদয়ের মিষ্টি একটা পাখি, ময়না কইয়া পাখি কইয়া করে ডাকা ডাকি। আমার সে বানাইতে চাই তার জীবনের সাথী, আমায় নাকি না পাইলে নিভে জীবন বাতি। আমার মনে এখন যে তার প্রেমে পইরাছে, গোপনে সে আমার বাড়ি ঘটক পাঠাইছে। আমার মনে এখন যে তার প্রেমে পইরাছে, গোপনে সে আমার বাড়ি ঘটক পাঠাইছে। দুষ্টু একটা ছেলে আমায় পাগল করেছে, সে যে মিষ্টি করে ভালোবাসার পত্র দিয়েছে। দুষ্টু একটা ছেলে আমায় পাগল করেছে, সে যে মিষ্টি করে ভালোবাসার পত্র দিয়েছে। সে যে মোবাইল ফোনে মেসেজ দিয়া ভাব জমায় আছে, আরে মোবাইল ফোনে মেসেজ দিয়া ভাব জমায় আছে। দুষ্টু একটা ছেলে আমায় পাগল করেছে, সে যে মিষ্টি করে ভালোবাসার পত্র দিয়েছে। দুষ্টু একটা ছেলে আমায় পাগল করেছে, সে যে মিষ্টি করে ভালোবাসার পত্র দিয়েছে। যদি কোনো একবার ভিডিও ইউটিউবে ভাইরাল হয়ে যায়, তাহলে কি সেই চ্যানেল দাঁড়িয়ে গেল, বা সেই চ্যানেলের কি আর কোনো চিন্তা নেই? নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কোনো এক সময় যদি কোনো ভিডিও ভাইরাল হয়ে যায়, তাহলে কি সেই চ্যানেল গ্রোথ করে গেল? সেই চ্যানেলে কি আর কোনো চিন্তা নেই? সেই চ্যানেল কি লাগাতার সেই চ্যানেল থেকে ইনকাম করতে থাকবে? একবার যদি কোনো ভিডিও ভাইরাল হয়, তাহলে কি পরবর্তীকালে সব ভিডিও ভাইরাল হবে? অনেকের মনে এই চিন্তাধারা আছে যে কোনো মতে যদি একবার ভিডিও ভাইরাল হয়, তাহলেই
আমি দাঁড়িয়ে গেলাম, কিন্তু কার্যক্ষেত্রে সেটা কিন্তু নয়। কোনো একবার ভিডিও, কোনো একটি ভিডিও ভাইরাল হতেই পারে। চিন্তা ভাবনা করতে হবে লং টার্ম, যে ইউটিউব থেকে দীর্ঘদিন ধরে দীর্ঘমেয়াদী কীভাবে ইউটিউব থেকে ইনকাম করা যায়। কোনো একটি ভিডিও ভাইরাল হতেই পারে, কিন্তু পরবর্তীকালে যে ভিডিওগুলো আপনি আপলোড দেবেন সেই ভিডিও যে ভাইরাল হবে তার তো কোনো কথা নেই। সেই ভিডিও তো ভাইরাল নাও হতে পারে। অনেক চ্যানেল আছে, যেসব চ্যানেল আমি দেখাবো, কিছু কিছু চ্যানেল আছে যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, প্রথম দিকে ভালো ভিউজ আসছিল, কিন্তু এখন 400, 500, 1000, 2000 এরকম ভিউজ। আবার কিছু কিছু চ্যানেল আছে যেসব চ্যানেলের সাবস্ক্রাইব মাত্র 10,000, 20,000, কিন্তু তাদের ভিউজ ভালো আছে, তাদের ইনকামও ভালো। ইউটিউব থেকে লং টার্মস ইনকাম কীভাবে করা যায়? সাবস্ক্রাইব কম থাকলেও অনেকেই ভাবেন যে ইউটিউব থেকে বেশি ইনকাম করতে গেলে তাহলে সাবস্ক্রাইবের প্রয়োজন, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব হলে তাহলে ইউটিউব থেকে ইনকাম করা যায় না। আপনার যদি 10,000, 20,000ও সাবস্ক্রাইব থাকে তাহলেও আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন এবং একটি ভালো ইনকাম করতে পারবেন। তার জন্য আপনার ভিউজ দরকার। ভিউজ করতে গেলে কী করতে হবে? ভালো কন্টেন্ট তৈরি করতে হবে। অনেকেই ভাবেন যে ভালো ভিডিও তৈরি করতে গেলে ডিএসএলআর ক্যামেরা দরকার, ভালো সেটআপ দরকার। ডিএসএলআর ক্যামেরার কোনো প্রয়োজন নেই। এখন বর্তমানে স্মার্টফোন অনেক উন্নত, বিভিন্ন স্মার্টফোনে তাদের ক্যামেরা ভালো, তাদের বিভিন্ন রকম সেটিংস ভালো, স্টেবিলাইজার আছে। স্মার্টফোন দিয়ে খুব ভালো ভিডিও তৈরি করা যায়। ইউটিউবে যত ইউটিউবার আছে, যাদের মধ্যে 90% ইউটিউবার সব মোবাইল দিয়ে ইউটিউবিং করেন। আর অনেক ইউটিউবার আছেন যারা মোবাইল দিয়ে ইউটিউব করে তারা ইউটিউবে দাঁড়িয়ে গেছে, ইউটিউব থেকে মাস গেলে লাখো টাকা ইনকাম করে। সেরকম চ্যানেল প্রচুর আছে। তাই চিন্তা ভাবনা করতে হবে লং টার্মস কীভাবে ইউটিউব থেকে ইনকাম করা যায়। এই চিন্তা ভাবনা নিয়ে করলে তাহলে ইউটিউবে দাঁড়ানো যাবে বা ইউটিউব থেকে ইনকাম করা যাবে। কিন্তু অনেকেই ভাবেন যে যদি কোনো মতে একটি ভিডিও ভাইরাল করা যায়, অনেক চ্যানেল আছে, আর প্রতিটি চ্যানেলে, শুধু অনেক চ্যানেল কেন বলবো, প্রতিটি চ্যানেলে একটা দুটো ভিডিও ভাইরাল হয়ই। দেখা গেল একটা দুটো ভিডিও ভাইরাল হলো, তারপরে আর কোনো ভিডিওতে ভিউজ নেই। এই ধরনের ঘটনা প্রচুর আছে। আর অল্প সাবস্ক্রাইবারে আমি আজকে আপনাদের একটি টিপস দেবো, যে আপনার যদি অল্প সাবস্ক্রাইব থাকে 5,000, 10,000, তবু আর ভিউজ যদি অল্প হয়, 1000, 500, 1,500, 2,000 ভিউজ যদি হয়, তাহলেও আপনি একটি ভালো পয়সা ইনকাম করতে পারবেন। একটি টপিক আছে, যে টপিক নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন সেই টপিকের RPM খুব ভালো, এবং আপনি 500, 700, 1000, 2000 যদি ভিউজ হয় তাহলেও আপনি একটি ভালো ইনকাম করতে পারবেন। একটি সরকারি সার্ভিসম্যানরা যা ইনকাম করে তার থেকে আপনি অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন আপনার সামান্য সাবস্ক্রাইব নিয়েও। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু বাংলা সুপারহিট কিছু বাংলা দুঃখের গান বা ফিল্মি গান, স্যাড সং আপনাদের সামনে তুলে ধরলাম। আর তারই সাথে আমি গিয়েছিলাম একটি গ্রামে। সেই গ্রামে যাবার পথে মাঠে দুই পাশে খুব সুন্দর রজনীগন্ধার ক্ষেত দেখলাম। সেই রজনীগন্ধার জমিতে গিয়ে আমি কিছু ভিডিও শ্যুট করলাম, তারই অংশ আপনাদের সামনে আমি আজকে তুলে ধরলাম। তাছাড়া কিছু গান আছে, অসাধারণ কিছু গান, যে গানগুলো খুবই সুন্দর এবং পপুলার গান, স্যাড সং, বেঙ্গলি স্যাড সং আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসলাম। আর ইউটিউব সম্বন্ধে একটু আলোচনা করব। আপনারা সবাই জানেন যে আমার চ্যানেল ইউটিউব টেক চ্যানেল, তাই ইউটিউব সম্বন্ধে আমার একটু আলোচনা করতে হয়। অল্প সাবস্ক্রাইব নিয়েও ইউটিউব থেকে একটি ভালো পয়সা ইনকাম কীভাবে করা যায়, আর কোন টপিক নিয়ে ভিডিও তৈরি করলে সবথেকে বেশি পয়সা পাওয়া যায়, সাবস্ক্রাইব কম হলেও এবং ভিউজ কম হলেও। অনেক ইউটিউবার আছেন বা অনেকেই আছেন যারা ভাবেন যে কোনো মতে যদি একটি ভিডিও ভাইরাল করা যায় তাহলেই আমি দাঁড়িয়ে গেলাম, আমার ইউটিউবে চ্যানেল দাঁড়িয়ে গেল, আর আমার কিছু করতে হবে না। কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। কোনো একটি ভিডিও আপনার ভাইরাল হতেই পারে, কিন্তু একটি ভিডিও ভাইরাল হলে তো হবে না, পরবর্তীকালে সব ভিডিও ভাইরাল হতে হবে। ভাইরাল না হোক, ভিউজ আসতে হবে।
তার মানে লং টার্মস ইনকামের রাস্তা আপনার চিন্তা করতে হবে ইউটিউব থেকে, যে আমার চ্যানেলটি থেকে আমি দীর্ঘদিন ধরে কীভাবে ইনকাম করা যায়, কীভাবে ইনকাম করব, সেই চিন্তাভাবনা করতে হবে। সেই চিন্তাভাবনা করতে গেলে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে, টপিক ভালো করে বাছতে হবে, সেই সব নিয়ে ভিডিও করতে হবে। কিন্তু অনেক চ্যানেল আছে, আমি যাদের বলবো, দেখবেন অনেক বড় বড় চ্যানেল আছে যাদের একসময় প্রচুর ভিউজ আসতো, এখন দেখা গেল তাদের ভিউজ নেই। অনেক চ্যানেল আছে যাদের সাবস্ক্রাইব মিলিয়ন, কিন্তু দেখা গেল তাদের ভিউজ 1000, 2000, 3000 এরকম ভিউজ আসছে। দীর্ঘদিন যাতে চ্যানেল থেকে ভিউজ আসে, আর ভিউজ আসলেই ইনকাম হয়, আপনারা সবাই জানেন। তাই দীর্ঘমেয়াদী ইনকাম ইউটিউব থেকে লং টার্মস ইনকাম কীভাবে করা যায়, এবং আজকে আমি আপনাদের বলবো একটি ছোট্ট টিপস দেবো। যেসব চ্যানেল, ছোটো চ্যানেল আছে যারা অল্প ভিউজে বেশি টাকা ইনকাম করতে পারেন, তারা কীভাবে করবেন। সাবস্ক্রাইব বেশি লাগবে না, 5000, 10000 সাবস্ক্রাইবও যদি হয়, আর আপনার যদি প্রতিদিন 1000, 2000 ভিউজ হয়, সেই অল্প ভিউজে আপনি ইউটিউব থেকে কী করে বেশি টাকা ইনকাম করবেন। সবথেকে একটি ভালো উপায় হচ্ছে, যে ক্যাটাগরি নিয়ে ভিডিও তৈরি করলে সবথেকে বেশি ডলার আছে, সেটি হচ্ছে আপনি ফাইন্যান্স নিয়ে আপনি যে কোনো ভিডিও তৈরি করতে পারেন। ফাইন্যান্সে অনেক রকম আছে, আপনি ব্যাংকিং করতে পারেন, লোন করতে পারেন, তাছাড়া শেয়ার মার্কেট নিয়ে ভিডিও করতে পারেন। বিভিন্ন রকম ফাইন্যান্সের ব্যাপার আছে। ব্যাংকের যেসবগুলো আছে, অনেকে চিন্তা করেন যে আমি তো ব্যাংকের সম্বন্ধে কিছু জানি না। জানতে হবে না, ব্যাংকের বিষয়ে খোঁজ নিতে হয়। কোন স্কিমটা নতুন বেরোলো, কোন ব্যাংকে কত সুদ দেয়, কোন ব্যাংকের কত স্কিম কী আছে, তাদের পলিসি কী আছে, এইসব নিয়ে টুকিটাকি ভিডিও করলে এর আরপিএম অনেক, এবং 5000 যদি আপনার ভিউজ 500, 1000, 1500 হয়, তাতেই আপনি মোটামুটি ভালো ইনকাম করতে পারবেন। ফাইন্যান্স নিয়ে ভিডিও করলে সব থেকে সুবিধা। অনেক চ্যানেল আছে, দেখবেন যেসব চ্যানেলগুলো বেশি ভিউজ নেই, আপনি ইউটিউবে সার্চ করবেন ফাইন্যান্সের যে কোনো চ্যানেল, দেখবেন। আবার অনেকে আছে, দেখবেন পার্সোনাল লোনের যে ভিডিওগুলো তৈরি। আমার চ্যানেলেও কিছু পার্সোনাল ভিডিওর লোন আছে। আমার চ্যানেলে আমি কিছুদিন আগে পার্সোনাল লোন কী করে পাওয়া যায় তারই ভিডিও কিছু আছে, সেই ভিডিও দিয়েছিলাম। কিন্তু সেই ভিডিওর আরপিএম অনেক বেশি। আমার একটি ভিডিও আছে, সেই ভিডিওর আরপিএম প্রায় 14-15 হয়ে গেছিলো। আরপিএম 14, ভাবুন, যেখানে এখন বর্তমানে আরপিএম হয়ে যায় মানে 50 সেন্ট, $1ও না। 2000 ভিউজে হয়তো 3000 ভিউজে $1 হয়। সেখানে আমি কিছু ফাইন্যান্স নিয়ে ভিডিও তৈরি করেছিলাম, সেই ভিডিওর আমার আরপিএম আছে 13-14, তার মানে 1000 ভিউজ হলে $13 থেকে $14। এই কারণে আমি আপনাদের বলবো, যদি আপনাদের চ্যানেলের ভিউজ কম হয়, সাবস্ক্রাইব কম থাকে, আপনারা ফাইন্যান্স নিয়ে ভিডিও তৈরি করুন। সব থেকে সুবিধা ফাইন্যান্স নিয়ে ভিডিও করলে, অল্প ভিউজে বেশি পয়সা। কিছু চ্যানেল আছে, যেসব চ্যানেলগুলোর ভিউজ একদম নেই, সাবস্ক্রাইবও কম, তারা মাস গেলে লাখো টাকা ইনকাম করছে এই ফাইন্যান্সের উপর ভিডিও করে। শুধু অনেকে চিন্তা করবেন ফাইন্যান্স নিয়ে কী নিয়ে ভিডিও করব। ফাইন্যান্সের মধ্যে অনেক কিছু আছে, আর সব থেকে সুবিধা হয় যদি আপনি শেয়ার মার্কেট সম্বন্ধে কিছু জানেন, বা শেয়ার মার্কেটের সম্বন্ধে কোনো নলেজ থাকে, তাহলে আপনি শেয়ার মার্কেট নিয়েও ভিডিও করতে পারেন। শেয়ার মার্কেট, ব্যাংক, তারপরে লোন, আরও বিভিন্ন রকম আছে। বর্তমানে কার নিয়েও ভিডিও করতে পারেন। কোন কারের দাম কত, কোন কার নতুন বাজারে আসলো, তার ফিচার কী আছে, তার মডেল নাম্বার কী, এই নিয়ে যদি ভিডিও তৈরি করা হয় কারের, তারও কিন্তু আরপিএম অনেক বেশি। তাই আজকে আমি আপনাদের বলবো, যদি আপনাদের সাবস্ক্রাইব কম থাকে, আপনাদের যদি ভিউজ কম আসে, আপনারা এই ক্যাটাগরিগুলো নিয়ে ভিডিও তৈরি করতে পারেন। ফাইন্যান্স কিংবা কার, এগুলো নিয়ে দেখবেন আপনাদের অল্প ভিউজে অনেক ডলার আসবে। মাস গেলে আপনি লাখ টাকা ইজিলি ইনকাম করতে পারবেন, যদি আপনার 1000, 2000 ভিউজ আসে।
আমি তো আপনাদের প্রথমেই বললাম যে আমার কিছু ভিডিও আছে ফাইন্যান্স নিয়ে, সেই ভিডিওগুলোর আমার আরপিএম কিছু কিছু ভিডিওতে 15-16 পর্যন্ত আরপিএম আছে। এখন বর্তমানে আমি যেসব ভিডিওগুলো করছি তার আরপিএম দেখা গেল যে 50 সেন্ট, তার মানে 1000 ভিউজে 50 সেন্ট আসছে। $1 ইনকাম করতে গেলে আমার এখন বর্তমানে 2 থেকে 2500 ভিউজ লাগে $1 ইনকাম করতে গেলে। কিন্তু ফাইন্যান্স নিয়ে আমি যেসব ভিডিওগুলো করেছি সেই ভিডিওতে যদি 1000 ভিউজ আসতো আমি $15 থেকে $16 পেতাম। তাই ফাইন্যান্স নিয়ে ভিডিও করবেন, সব থেকে সুবিধা অল্প। আর ফাইন্যান্স ভিডিও করতে গেলে আপনাদের কিন্তু একটু নলেজ রাখতে হবে, একটু নলেজ মানে খবরাখবর রাখতে হবে, সোশ্যাল মিডিয়ায় নজর রাখবেন এবং ফাইন্যান্সের ব্যাপারগুলো আপনারা একটু স্টাডি করবেন। তাহলে দেখবেন একদিন দুদিন কিছুদিন পরে একেবারে আপনারা সব কিছু এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনাদের আর কোনো প্রবলেম হবে না। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ইউটিউবের কিছু সমস্যা নিয়ে কথা বলবো, সেগুলো আমি একটু পরে বলছি। অনেকেই আমাকে একটু কমেন্টস করেছিলেন কিছু সমস্যা নিয়ে, সেই সমস্যাগুলোর কথা আপনাদের আমি বলতে গেলে অনেক সময় লেগে যাবে। তাই সেসব সমস্যার কথা যারা আসছেন তাদের ইনবক্সে বলবো। আর আজকে কিছু বাংলা স্যাড সং আপনাদের সামনে তুলে ধরলাম। অসাধারণ কিছু স্যাড সং আছে, সেই স্যাড সংগুলো শুনবেন, ভালো লাগবে। তাছাড়া আমি আজকে বেরিয়েছিলাম একটি গ্রামে, যাওয়ার পথে কিছু ভিডিও শ্যুট করেছিলাম। একটি রজনীগন্ধার জমিতে গিয়েছিলাম, সেই রজনীগন্ধার জমিটি কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। আর একটি কথা, প্রতিটি ভিডিওতেই সেই কথাটি বলি। আরও একটি কথা আছে, বর্তমানে আমার সাবস্ক্রাইব সংখ্যা আছে 72,000 সামথিং, কিন্তু ওই 72,000-এর মধ্যে ভিউজ আসছে এখন বর্তমানে ভিউজ একেবারে ডাউন। মাঝে মধ্যে ইউটিউবে এটা হয়, মাঝে মধ্যে আপনার ভিউজ ডাউন হবে, আপনার মাঝে মধ্যে ভিউজ হবে। সব ভিডিওতে কিন্তু ভিউজ আসে না। আপনি যদি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দেন, দেখা গেল সপ্তাহের মধ্যে 7টা ভিডিও দিলে তার মধ্যে 2টো থেকে কিংবা 3টে ভিডিওতে ভিউজ আসছে, আর বাকিগুলোতে ভিউজ আসছে না। এখন বর্তমানে ইউটিউবে এই একটি ট্রেন্ড হয়ে চলছে, সব ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। তবুও আমি যেটা বলি যে সাবস্ক্রাইব সংখ্যা আছে 72,000 প্লাস, তার যদি 60 ভাগও ভিউজ আসে তাহলেও 2-3 হাজার ভিউজ আসে, কিন্তু বর্তমানে ভিউজ একেবারে ডাউন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ ভিডিওটি দেখবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো গান শুনতে ইচ্ছা হয় বা কোনো গান যদি ফেভারিট থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমি সেই গান যদি কপিরাইট ফ্রি হয় তাহলে অবশ্যই আপলোড দেবো। আর ইউটিউবে অনেকেই আমার সাথে যোগাযোগ করছেন ইনবক্সে, তাদের আমি রিকোয়েস্ট করবো, প্লিজ আপনারা ভিডিওতে কমেন্টস করবেন। বেশিরভাগ যারা কমেন্টস করছেন আমার ইনবক্সে এসে মেসেঞ্জারে, তারা কিন্তু কেউ আমার ভিডিও দেখছে না বা ভিডিওতে কোনো কমেন্টস করছেন না। সরাসরি তারা আমার ইনবক্সে এসে যোগাযোগ করছেন, কথা বলছেন। আমি অবশ্যই আপনাদের সাথে কথা বলবো, আপনাদের সাথে যোগাযোগ করব, আপনাদের সমস্যার সমাধান করব, কিন্তু প্লিজ আগে ভিডিওটি দেখুন। ভিডিও দেখে কমেন্টস করুন, তাহলে ভালো লাগবে এবং আপনাদের সমস্যাগুলো শুনতেও ভালো লাগবে এবং আমি সমাধান করার চেষ্টা করব। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে যারা আমার ইনবক্সে এসে যোগাযোগ করছেন, আপনারা আগে আমার ভিডিওটি দেখুন, ভিডিওটি দেখে কমেন্টস করুন। তারপর যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমি আপনাদের কিছু হেল্প করার চেষ্টা করব। আর অনেক নতুন ইউটিউবার আছেন, প্রথমত আমি যেসব ভিডিও বানাই, আমি যাদের টিপস দিই বেশিরভাগই নতুন ইউটিউবার। কেননা যারা পুরনো ইউটিউবার তারা অনেক কিছু জানেন, তাদের সমস্যা খুব একটা বেশি হয় না, কিন্তু সমস্যা হয় যারা একেবারে নতুন ইউটিউবার তাদেরই সবথেকে বেশি সমস্যা হয়। তাই আমিও যখন একেবারে প্রথম ছিলাম, যখন আমি ইউটিউব ওপেন করি তখন আমি কিছু জানতাম না। তাই
অন্যের সাহায্যের অবশ্যই প্রয়োজন পড়ে। ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম, এখানে কিন্তু একবারে সব কিছু বোঝা যায় না, আর সব সেটিংস সবাই করতেও পারে না। কিছু কিছু সেটিংস আছে যে সেটিংসগুলো জানা দরকার, এবং তার বিশেষ করে ইউটিউবের কিছু গাইডলাইন আছে। ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন, সেই কমিউনিটি গাইডলাইন সম্বন্ধে জানতে হবে, রিউজ কন্টেন্ট সম্বন্ধে জানতে হবে। 99% ইউটিউবার রিউজ কন্টেন্ট কীভাবে আসে সেটা অনেকেই জানেন না, যে কারণে কি হয়, অনেক সময় অনেক চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়। ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে খুব একটা সমস্যা হয় না, মানে মনিটাইজ ধরে রাখতে অনেক কষ্ট করতে হয়। আমার যে চ্যানেল আছে, আমার একটি সেকেন্ড চ্যানেল আছে, সেই চ্যানেলটি পরপর তিনবার ডিমনিটাইজ হয়েছে। একটি চ্যানেল যদি 3বার ডিমনিটাইজ হয়, তাহলে চিন্তা করুন, 3বার ডিমনিটাইজ হয়েছে। আমি আবার সেই চ্যানেলগুলোকে আবার মনিটাইজ করেছি। বর্তমানে আমি যে চ্যানেলটিতে কথা বলছি, সেই চ্যানেলটি কিন্তু ডিমনিটাইজ হয়েছিল। এবার হয়তো আপনারা বলবেন যে আমি যখন জ্ঞান দিচ্ছি, আমি যখন এই টেক চ্যানেল, তাহলে আমার চ্যানেল কীভাবে ডিমনিটাইজ হয়? আমি জানি যে আমার চ্যানেল এখনও আমি চিন্তা ভাবনা করি যে আমার চ্যানেল যে কোনো মুহূর্তে ডিমনিটাইজ হতে পারে। আমি কিন্তু সেই চিন্তা ভাবনা নিয়ে ভিডিও তৈরি করি, কেননা আমার চ্যানেলে অনেক রিউজ কন্টেন্ট আছে। সেগুলো আপনাদের আমি পরে বলবো, রিউজ কন্টেন্ট কীভাবে আসে। বর্তমানে আমি চিন্তা ভাবনা নিয়েছি যে এতদিন তো আমার চ্যানেলে খুব একটা বেশি ভিউজ ছিল না, যখন টেক চ্যানেল ফেস ক্যাম ভিডিও করতাম। কিন্তু এখন চিন্তা ভাবনা করলাম যে রিউজ কন্টেন্ট আসুক, কিন্তু আমার চ্যানেলটি যদি বর্তমানে 1 বছর, অন্তত 1 থেকে 1.5 বছর যদি মনিটাইজ থাকে, বর্তমানে 8 থেকে 9 মাস হয়ে গেছে মনিটাইজ আছে, যদি 1 থেকে 1.5 বছর আমি মনিটাইজ রাখতে পারি, তাহলে ইউটিউব থেকে আমার যা ইনকাম করার যথেষ্ট আমি ইনকাম করে নিতে পারবো। পরবর্তীকালে আমি অনায়াসে চলতে পারবো, আমার আর ইনকামের দরকার নেই। আমি এই চিন্তা ভাবনা নিয়ে আছি যে আমি যদি এই চ্যানেলটিকে কন্টিনিউ 1.5 বছর মনিটাইজ ধরে রাখতে পারি, তাহলে ইউটিউব থেকে একটি বড় কিছু করতে পারবো। তারপর যদি আবার ডিমনিটাইজ হয়ে যায়, আমার কোনো অসুবিধা নেই। আমি 3 মাস পর তো আবার মনিটাইজ করে নিতে পারবো, এবং মনিটাইজ কীভাবে করতে হয় আমি ভালোভাবেই জানি, কেননা আমার সেকেন্ড চ্যানেলটি 3বার, এই চ্যানেলটি 2বার, মোট 5বার ডিমনিটাইজ হয়েছে। আমি আবার কিন্তু মনিটাইজ করেছি, তাই 90 দিন পর আবার রিঅ্যাপ্লাই করব, আবার মনিটাইজ হবে, আবার যেরকম ভিডিও দিচ্ছিলাম সেরকম ভিডিও দেবো, কোনো প্রবলেম নেই। আমি এই মানসিকতা নিয়ে তৈরি হয়ে আছি যে আমার চ্যানেল যে কোনো মুহূর্তে ডিমনিটাইজ হতে পারে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু সুপারহিট বাংলা স্যাড সং আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া আমি কিছু রজনীগন্ধা ফুলের জমিতে গেছিলাম, সেগুলোর কিছু ছবি আছে আপনাদের সামনে। আর ইউটিউবের অনেকেই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, অনেকে পার্সোনাল এসে অনেকে কমেন্টস করছেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা পার্সোনাল কমেন্টস করছেন, আগে ভিডিওতে কমেন্টস করুন, তারপরে পার্সোনাল এসে যোগাযোগ করুন। আমি অবশ্যই আপনাদের যতটুকু সমস্যা সমাধান করার চেষ্টা করব, অবশ্যই আমি করার চেষ্টা করব। কিন্তু তার আগে আপনারা ভিডিও দেখুন, ভিডিও দেখে ভিডিওতে কমেন্টস করুন। 99% কি, আমি ভিডিওতে কমেন্টস কারো দেখিই না, তবুও কিছু লোকের বিপদ হয়, অনেকের সমস্যার সমাধান করতে হয়। এই কিছুদিন আগে একজনের চ্যানেলে তিনি ভেরিফাই করতে পারছিলেন না, আইডেন্টি ভেরিফাই। এবার আইডেন্টি ভেরিফাই খুব একটা সহজ, খুব একটা কঠিন নয়, আইডেন্টি ভেরিফাই করা যায়। এখন ফেস ক্যাম ভিডিও করেও আইডেন্টি ভেরিফাই করা যায়। আপনি সরাসরি ফেস দেখিয়ে, একটি অপশন আছে, সেই ফেস দেখিয়ে আপনি আইডেন্টি ভেরিফাই করতে পারেন। আজকে তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আপনাদের কোনো গান শোনার ইচ্ছা হয়, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে, আমি অবশ্যই আপলোড দেবো। আর যারা একেবারে বিগিনার ইউটিউবার আছেন, তাদের জন্যই আমি ভিডিও তৈরি করি। তারা যদি কোনো সমস্যায় পড়েন, কোনো প্রয়োজন পড়ে, অবশ্যই কমেন্টস করবেন, এবং যতটা পারি আমি হেল্প করব। ইউটিউবে দেখবেন অনেক ইউটিউবার আছে, বড় ইউটিউবার, যারা একটু ফিস নেয়, টাকা নিয়ে অনেকে সমস্যার সমাধান করে, এবং অনেকে আবার
চ্যানেলের অ্যাক্সেস নেন। এইবার চ্যানেলের অ্যাক্সেস নিতে গেলে অনেকেই ভয় পায় যে আমি চ্যানেলের অ্যাক্সেস দিয়ে দেবো, তারপর যদি সেই চ্যানেলটার ফেরত না পাই, যদি কিছু হয়ে যায়। এই কারণে এই চিন্তা ভাবনা করে আমি কিন্তু কোনো সময় কারো চ্যানেলের অ্যাক্সেস নিই না। আমি ফোনে ফোনে বলে দিই যে এই সেটিংসটি এইভাবে করতে হবে, এখানে এইভাবে করতে হবে, এইভাবে যান। অনেকে আবার আমাকে স্ক্রিনশট পাঠায়, ভিডিও কল করে, অনেকে স্ক্রিনশট পাঠায়, অনেকে ভিডিও কল করে সঙ্গে সঙ্গে সেগুলো দেখায়। সেইভাবে অনেকে টিপস দিই, অনেকে উপকৃত হয়েছে। প্রচুর চ্যানেল আমার কাছ থেকে উপকৃত হয়েছে। আর বিশেষ করে তাই বললাম যে যারা একেবারে বিগিনার আছেন তাদের একটু প্রবলেম হয়, তাদের একটু দেখিয়ে না দিলে অনেক সময় তারা বুঝতে পারেন না। আমরা যখন নতুন ছিলাম তখন আমাদেরও প্রবলেম হতো। তাই যারা বিগিনার আছেন, যাদের একেবারে নতুন ইউটিউবার, নতুন চ্যানেল ওপেন করেছেন, মনিটাইজেশন যদি কোনো প্রবলেম হয়, অ্যাডসেন্সের যদি কোনো প্রবলেম হয়, টাকা ব্যাংকে ঢোকা নিয়ে যদি কোনো প্রবলেম হয়, এই সব সমস্যার সমাধানের জন্য যদি কোনো প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্টস করবেন। যদি কোনো একবার ভিডিও ইউটিউবে ভাইরাল হয়ে যায় তাহলে কি সেই চ্যানেল দাঁড়িয়ে গেল বা সেই চ্যানেলের কি আর কোনো চিন্তা নেই? নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কোনো এক সময় যদি কোনো ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে কি সেই চ্যানেল গ্রোথ করে গেল? সেই চ্যানেলে কি আর কোনো চিন্তা নেই? সেই চ্যানেল কি লাগাতার সেই চ্যানেল থেকে ইনকাম করতে থাকবে? একবার যদি কোনো ভিডিও ভাইরাল হয় তাহলে কি পরবর্তীকালে সব ভিডিও ভাইরাল হবে? অনেকের মনে এই চিন্তাধারা আছে যে কোনো মতে যদি একবার ভিডিও ভাইরাল হয় তাহলেই আমি দাঁড়িয়ে গেলাম, কিন্তু কার্যক্ষেত্রে সেটা কিন্তু নয়। কোনো একবার ভিডিও, কোনো একটি ভিডিও ভাইরাল হতেই পারে। চিন্তা ভাবনা করতে হবে লং টার্ম, যে ইউটিউব থেকে দীর্ঘদিন ধরে দীর্ঘমেয়াদী কীভাবে ইউটিউব থেকে ইনকাম করা যায়। কোনো একটি ভিডিও ভাইরাল হতেই পারে, কিন্তু পরবর্তীকালে যে ভিডিওগুলো আপনি আপলোড দেবেন সেই ভিডিও যে ভাইরাল হবে তার তো কোনো কথা নেই। সেই ভিডিও তো ভাইরাল নাও হতে পারে। অনেক চ্যানেল আছে, যেসব চ্যানেল আমি দেখাবো, কিছু কিছু চ্যানেল আছে যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, প্রথম দিকে ভালো ভিউজ আসছিল, কিন্তু এখন 400, 500, 1000, 2000 এরকম ভিউজ। আবার কিছু কিছু চ্যানেল আছে যেসব চ্যানেলের সাবস্ক্রাইব মাত্র 10,000, 20,000, কিন্তু তাদের ভিউজ ভালো আছে, তাদের ইনকামও ভালো। ইউটিউব থেকে লং টার্মস ইনকাম কীভাবে করা যায়? সাবস্ক্রাইব কম থাকলেও অনেকেই ভাবেন যে ইউটিউব থেকে বেশি ইনকাম করতে গেলে তাহলে সাবস্ক্রাইবের প্রয়োজন, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব হলে তাহলে ইউটিউব থেকে ইনকাম করা যায় না। আপনার যদি 10,000, 20,000ও সাবস্ক্রাইব থাকে তাহলেও আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন এবং একটি ভালো ইনকাম করতে পারবেন। তার জন্য আপনার ভিউজ দরকার। ভিউজ করতে গেলে কী করতে হবে? ভালো কন্টেন্ট তৈরি করতে হবে। অনেকেই ভাবেন যে ভালো ভিডিও তৈরি করতে গেলে ডিএসএলআর ক্যামেরা দরকার, ভালো সেটআপ দরকার। ডিএসএলআর ক্যামেরার কোনো প্রয়োজন নেই। এখন বর্তমানে স্মার্টফোন অনেক উন্নত, বিভিন্ন স্মার্টফোনে তাদের ক্যামেরা ভালো, তাদের বিভিন্ন রকম সেটিংস ভালো, স্টেবিলাইজার আছে। স্মার্টফোন দিয়ে খুব ভালো ভিডিও তৈরি করা যায়। ইউটিউবে যত ইউটিউবার আছে, যাদের মধ্যে 90% ইউটিউবার সব মোবাইল দিয়ে ইউটিউবিং করেন। আর অনেক ইউটিউবার আছেন যারা মোবাইল দিয়ে ইউটিউব করে তারা ইউটিউবে দাঁড়িয়ে গেছে, ইউটিউব থেকে মাস গেলে লাখো টাকা ইনকাম করে। সেরকম চ্যানেল প্রচুর আছে। তাই চিন্তা ভাবনা করতে হবে লং টার্মস কীভাবে ইউটিউব থেকে ইনকাম করা যায়। এই চিন্তা ভাবনা নিয়ে করলে তাহলে ইউটিউবে দাঁড়ানো যাবে বা ইউটিউব থেকে ইনকাম করা যাবে। কিন্তু অনেকেই ভাবেন যে যদি কোনো মতে একটি ভিডিও ভাইরাল করা যায়, অনেক চ্যানেল আছে, আর প্রতিটি চ্যানেলে, শুধু অনেক চ্যানেল কেন বলবো, প্রতিটি চ্যানেলে একটা দুটো ভিডিও ভাইরাল হয়ই। দেখা গেল একটা দুটো ভিডিও ভাইরাল হলো, তারপরে আর কোনো ভিডিওতে ভিউজ নেই। এই ধরনের ঘটনা প্রচুর আছে। আর অল্প সাবস্ক্রাইবারে আমি আজকে আপনাদের একটি টিপস দেবো যে আপনার যদি অল্প সাবস্ক্রাইব থাকে 5,000, 10,000, তবু আর ভিউজ যদি অল্প হয়, 1000, 500, 1,500, 2,000 ভিউজ যদি হয়, তাহলেও আপনি একটি ভালো পয়সা ইনকাম করতে পারবেন। একটি টপিক আছে, যে টপিক নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন সেই টপিকের RPM খুব ভালো এবং আপনি
500, 700, 1000, 2000 যদি ভিউজ হয় তাহলেও আপনি একটি ভালো ইনকাম করতে পারবেন। একটি সরকারি সার্ভিসম্যানরা যা ইনকাম করে তার থেকে আপনি অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন আপনার সামান্য সাবস্ক্রাইব নিয়েও। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু বাংলা সুপারহিট কিছু বাংলা দুঃখের গান বা ফিল্মি গান, স্যাড সং আপনাদের সামনে তুলে ধরলাম। আর তারই সাথে আমি গিয়েছিলাম একটি গ্রামে। সেই গ্রামে যাবার পথে মাঠে দুই পাশে খুব সুন্দর রজনীগন্ধার ক্ষেত দেখলাম। সেই রজনীগন্ধার জমিতে গিয়ে আমি কিছু ভিডিও শ্যুট করলাম, তারই অংশ আপনাদের সামনে আমি আজকে তুলে ধরলাম। তাছাড়া কিছু গান আছে, অসাধারণ কিছু গান, যে গানগুলো খুবই সুন্দর এবং পপুলার গান, স্যাড সং, বেঙ্গলি স্যাড সং আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসলাম। আর ইউটিউব সম্বন্ধে একটু আলোচনা করব। আপনারা সবাই জানেন যে আমার চ্যানেল ইউটিউব টেক চ্যানেল, তাই ইউটিউব সম্বন্ধে আমার একটু আলোচনা করতে হয়। অল্প সাবস্ক্রাইব নিয়েও ইউটিউব থেকে একটি ভালো পয়সা ইনকাম কীভাবে করা যায়, আর কোন টপিক নিয়ে ভিডিও তৈরি করলে সবথেকে বেশি পয়সা পাওয়া যায়, সাবস্ক্রাইব কম হলেও এবং ভিউজ কম হলেও। অনেক ইউটিউবার আছেন বা অনেকেই আছেন যারা ভাবেন যে কোনো মতে যদি একটি ভিডিও ভাইরাল করা যায় তাহলেই আমি দাঁড়িয়ে গেলাম, আমার ইউটিউবে চ্যানেল দাঁড়িয়ে গেল, আর আমার কিছু করতে হবে না। কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। কোনো একটি ভিডিও আপনার ভাইরাল হতেই পারে, কিন্তু একটি ভিডিও ভাইরাল হলে তো হবে না, পরবর্তীকালে সব ভিডিও ভাইরাল হতে হবে। ভাইরাল না হোক, ভিউজ আসতে হবে। তার মানে লং টার্মস ইনকামের রাস্তা আপনার চিন্তা করতে হবে ইউটিউব থেকে, যে আমার চ্যানেলটি থেকে আমি দীর্ঘদিন ধরে কীভাবে ইনকাম করা যায়, কীভাবে ইনকাম করব, সেই চিন্তাভাবনা করতে হবে। সেই চিন্তাভাবনা করতে গেলে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে, টপিক ভালো করে বাছতে হবে, সেই সব নিয়ে ভিডিও করতে হবে। কিন্তু অনেক চ্যানেল আছে, আমি যাদের বলবো, দেখবেন অনেক বড় বড় চ্যানেল আছে যাদের একসময় প্রচুর ভিউজ আসতো, এখন দেখা গেল তাদের ভিউজ নেই। অনেক চ্যানেল আছে যাদের সাবস্ক্রাইব মিলিয়ন, কিন্তু দেখা গেল তাদের ভিউজ 1000, 2000, 3000 এরকম ভিউজ আসছে। দীর্ঘদিন যাতে চ্যানেল থেকে ভিউজ আসে, আর ভিউজ আসলেই ইনকাম হয়, আপনারা সবাই জানেন। তাই দীর্ঘমেয়াদী ইনকাম ইউটিউব থেকে লং টার্মস ইনকাম কীভাবে করা যায়, এবং আজকে আমি আপনাদের বলবো একটি ছোট্ট টিপস দেবো। যেসব চ্যানেল, ছোট চ্যানেল আছে যারা অল্প ভিউজে বেশি টাকা ইনকাম করতে পারেন, তারা কীভাবে করবেন। সাবস্ক্রাইব বেশি লাগবে না, 5000, 10000 সাবস্ক্রাইবও যদি হয়, আর আপনার যদি প্রতিদিন 1000, 2000 ভিউজ হয়, সেই অল্প ভিউজে আপনি ইউটিউব থেকে কী করে বেশি টাকা ইনকাম করবেন। সবথেকে একটি ভালো উপায় হচ্ছে, যে ক্যাটাগরি নিয়ে ভিডিও তৈরি করলে সবথেকে বেশি ডলার আছে, সেটি হচ্ছে আপনি ফাইন্যান্স নিয়ে আপনি যে কোনো ভিডিও তৈরি করতে পারেন। ফাইন্যান্সে অনেক রকম আছে, আপনি ব্যাংকিং করতে পারেন, লোন করতে পারেন, তাছাড়া শেয়ার মার্কেট নিয়ে ভিডিও করতে পারেন। বিভিন্ন রকম ফাইন্যান্সের ব্যাপার আছে। ব্যাংকের যেসবগুলো আছে, অনেকে চিন্তা করেন যে আমি তো ব্যাংকের সম্বন্ধে কিছু জানি না। জানতে হবে না, ব্যাংকের বিষয়ে খোঁজ নিতে হয়। কোন স্কিমটা নতুন বেরোলো, কোন ব্যাংকে কত সুদ দেয়, কোন ব্যাংকের কত স্কিম কী আছে, তাদের পলিসি কী আছে, এইসব নিয়ে টুকিটাকি ভিডিও করলে এর আরপিএম অনেক, এবং 5000 যদি আপনার ভিউজ 500, 1000, 1500 হয়, তাতেই আপনি মোটামুটি ভালো ইনকাম করতে পারবেন। ফাইন্যান্স নিয়ে ভিডিও করলে সব থেকে সুবিধা। অনেক চ্যানেল আছে, দেখবেন যেসব চ্যানেলগুলো বেশি ভিউজ নেই, আপনি ইউটিউবে সার্চ করবেন ফাইন্যান্সের যে কোনো চ্যানেল, দেখবেন। আবার অনেকে আছে দেখবেন লোন, পার্সোনাল